বাজার থেকে বিশাল বড় একটা নারকেল কিনে নিয়ে এসেছি 150 টাকা দিয়ে। আজকে নারকেল দিয়ে নাড়ু হবে, তাল পিঠা হবে, আরও অনেক কিছু হবে। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম। সেই ছোটোবেলায় মনে হয় যেন হচ্ছে ফিরে গেছি। ছোটোবেলায় এভাবে নারকেল ভেঙে হাতে দিত আমার আব্বা, এইভাবে আমি পানি খেতাম। তো খুব মিস করতেছিলাম সেই দিনগুলোর কথা। যেন দুষ্টামি করতে বয়স লাগে না, দুষ্টামির করতে শখের কোনো বয়স হতে পারে না। আমার তো তাই মনে হয়। আমি যেন আস্তে আস্তে মানে বয়স হচ্ছে, আস্তে আস্তে দুষ্টামিগুলো কমার থেকে দুষ্টামিগুলো আরও বাড়ছে। এইভাবে ছোটোবেলা নারকেল ভেঙে যখন আব্বা অনেকগুলো রাখতো, তখন এরকম করে নারকেল দাঁত দিয়ে দিয়ে কামড়া কামড়া খায় নিতাম। এর জন্য কত যে বকা খেয়েছি। আর আমি এভাবে নারকেল খেলে এই নারকেল নাকি আটে হয়ে যায়, এই নারকেল আর কেউ খাইতে চাইতো না। তো আমি আরও বেশি করে করে এরকম করতাম, যাতে আমার আরও যারা হচ্ছে ছোট ছিল বা বড় ছিল, যেই থাকুক না কেন, আমার আরও চাচাতো ভাই বোনরা ছিল, তো ওদেরকে হিংসা করে করে ওদেরকে রাগানোর জন্য এরকম করে করে আরও বেশি করে খাইয়ে দিতাম, আঠে করতাম, যাতে আর কেউ না খায়। তো নারকেল তো ভেঙেছি, এখন নারকেল তো কুড়তে হবে। এই কুড়ার জন্য একটা গল্প আছে। এই নারকেল কুড়াটা দেওয়ার কথা ছিল আমার আব্বার। আমার সংসারের টুকিটাকি জিনিসগুলো সব আমার আব্বার কিনে দেওয়ার কথা ছিল। সবেমাত্র আমাকে মশলা পিষার জন্য পাটা আর শিলটা কিনে দিয়েছিল। আর এগুলো সব কিছু আমাদের ওখানে অনেক বড় একটা হাট আছে, সেখান থেকে কেনার কথা ছিল। কিন্তু সেই সময়টা আর আব্বার হয়নি। আব্বা আমাকে ছেড়ে, সব কিছু ছেড়ে, মানে দুনিয়াতে আমি এতিম হয়েছি ঠিক আছে, কিন্তু পরকালের সেই দিনে, সেই জায়গাতে আমি যতটুকু বুঝি যে আমি, আমার মা আছে, তারপরে দুনিয়াতে মানে যেখানে আমি জন্ম নিছি, আমার গ্রাম যেখানে আমি বেড়ে উঠেছি, সেখানকার মানুষজন সবাই কিন্তু আছে, কিন্তু আমার আব্বা যে দুনিয়াতে চলে গেছে, সেই দুনিয়াতে কিন্তু আমার আব্বার সঙ্গে কেউ যায়নি। সবাই বলে যে এতদিন আমি ভুল বুঝতাম যে আমাকে এতিম করে চলে গেছে। আসলে আমাকে এতিম করে চলে যায়নি, বাবা নিজেই এতিম হয়েছে। কারণ ওখানে বাবার কাছে কেউ নেই, আমরা সবাই আছি এ জগতে, কিন্তু পরজগতে আমার আব্বা একদম একা, নিঃসঙ্গ। তার কষ্টগুলো, যন্ত্রণাগুলো, দুঃখগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমরা তো দুনিয়াতে আছি হাসি আনন্দ, কষ্ট ভিতরে আছে লুকিয়ে, তারপরে তো বেঁচে আছি, কিন্তু আমার আব্বা তো কীভাবে আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি না। ঘর বাড়ি সম্পদ সব কিছু রেখে, সন্তানদের রেখে, প্রিয়তমা স্ত্রীকে রেখে একা সেই অন্ধকার কবরে কিভাবে আছে, ওই জগৎটা কেমন সেটাও বলতে পারি না। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার এই যে নারিকেল কুড়া হয়ে গেছে। আর যখন এরকম করে নারিকেল কুড়তো মা, তখন দাদি কুড়তো, কুড়ে কুড়ে রাখতো, আর এরকম করে ভাতের মতো করে খাইতাম। তো দাদি অনেক হচ্ছে মানে মাথায় যে নারিকেল কুড়ার মাথায় যে প্রথমে যে কুড়াটুকু আসতো, এই কুড়াটুকু অনেক মিষ্টি লাগতো। তো নারকেল কুড়তো আর এগুলো আমার হাতে ধরায় ধরায় দিত, এগুলো খাইতাম আর দুষ্টামি করতাম। তো আমার মুখে হাসি, কিন্তু আমার ভিতরটা, অন্তরটাতে যে কী হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। অনেক হেসে হেসে ভিডিও করতেছি, ব্লগ করতেছি, কিন্তু এর আড়ালে যে কত কষ্ট আর যন্ত্রণা আমার মধ্যে লুকিয়ে আছে একমাত্র আমি বলতে পারি, আর কেউ হয়তো বলতে পারে না। কারণ আমার আব্বা চলে গেছে, আব্বার যন্ত্রণা আব্বা নিয়ে চলে গেছে, আমাকে দুনিয়াতে রেখে গেছে, আমার যন্ত্রণাটা আমার মধ্যেই দিয়ে গেছে। তো এত কিছুর পরেও সকালে ঘুম থেকে উঠে রান্না থেকে শুরু করে সব কাজ করেছি, করার পরে আবার এগুলো করতেছি, পিঠা বানানোর জন্য জোগাড় করে নিচ্ছি। আবার এদিকে বড় একটা মাছ কিনে পাঠাইছে, বিশাল বড় একটা মাছ, 2.5 কেজি ওজন একটা পাঙ্গাস মাছ। কারণ আমার বাসাতে পাঙ্গাস মাছ, আমার বর যেহেতু পাঙ্গাস মাছ খায়, আমার অত মাছ পছন্দ না, মাছ খেতে আমার তো ভালো লাগে না। তবে আমার পছন্দসই মাছ যদি হয় তাহলে আমি একটু খাই। আমার ছোটো মাছ ভীষণ পছন্দ, যদি হয় তাহলে আমি খাই। কিন্তু আমার হাজব্যান্ডের পাঙ্গাস মাছ খুব পছন্দ। পাঙ্গাস মাছের মধ্যে যে কী আছে আমি নিজেও জানি না, তবে এটা নিয়ে আসলে তো আমাকে রান্না করতে হয়, আমাকে সব কিছু করতে হয়। যেহেতু সংসারটা আমার সুখের সংসার, তো এই সুখের সংসারে তো অন্য কাউকে নিয়ে এসে ঝামেলা করতে পারি না। আমার সংসারের সব কাজ আমাকে নিজেকেই করতে হয়। তো এখন যে হাত ব্যথা হয়ে গেছে আমার নারকেল কুড়তে লেগে, যেহেতু আমার হাতে প্রবলেম, তারপরেও সংসারের কাজগুলো কষ্ট হলেও আমাকে করতে হয়, এই হাত দিয়েই সব কিছু করি। যদিও ডক্টর নিষেধ করেছে, তারপরেও নিষেধ কে শোনে কার কথা, আমার সংসারের কাজগুলোও তো আমাকে করতে হয়।
এই মাছটা কেটে কুটে সব কিছু গুছাই নিয়ে আবার এখানে তাল নিয়ে বসে গেছি। যেহেতু আমি আবার চলে যাব, তো মা আমার বরের জন্য তাল পাঠাইছে। বাড়িতে রান্না করে গেছিলো, কিন্তু তাড়াহুড়া করে আমাকে নিয়ে তো প্রতিদিনই ডক্টরের কাছে দৌড়াই, তো কোনো কিছুই তেমন খাওয়া হয়নি। তো এখানে হচ্ছে আমি নাটোর থেকে যে খেজুরের গুড় নিয়ে এসেছিলাম, এটা আমার ফ্রিজে ছিল। আর নারকেল তো কুড়ে রেডি করে নিয়েছি, ওখানে আটা বের করেছি, ফ্রিজে ছিল। আর এখানে হচ্ছে তাল, যেটা বাসার থেকে আম্মা দিয়ে দিয়েছে একদম ডিপ করে, সব কিছু রেডি করেছি। এখানে যে পাতিলের তালটা হচ্ছে রান্না করব খেজুরের গুড় দিয়ে, আর গামলার মধ্যে যে বলের মধ্যে যে তালটা, এটা দিয়ে হচ্ছে পিঠা বানাবো, তাল বড়া বানাবো। এই সব কিছু আর কি বরের জন্য যত আয়োজন করেছি সব কিছু বরের জন্য। বর যেহেতু অনেক পছন্দ করে। আর কিছুটা হচ্ছে এই দাদা দাদির জন্য। দাদি অনেক বয়স্ক মানুষ, সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে চলে আসছে, এসে বলতেছে আমার জন্য তার অনেক কষ্ট হয়, অনেক মন খারাপ হয়, কারণ আমি অনেক অসুস্থ। এই বাসায় আসার পরে থেকে আমি অসুস্থ, এই জন্য এসে সকালে ভোরে আমাকে দেখে গেছে। একটু বেশি করে বানাচ্ছি। আমার বড় তো 1 পিস থেকে 2 পিস মুখে দিবে। গুড়টা কি দারুণ, এত সুন্দর ফ্লেভার আসতেছিল খেজুরের গুড়ের, যেহেতু এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এর মধ্যে কোনো মানে ভেজাল ছিল না, একদম খাঁটি গুড়, বাড়ি থেকে নিয়ে আসা গুড়। তো গুড়টা যেমন রেখেছি এখনও তেমনই আছে। আর এই গুড় দিয়ে যদি রান্না করি তাহলে তো আরও বেশি মজা হবে। তো যাই হোক, ওইদিকে রান্নার প্রসেসিং রেডি করে এখানে তাল সব কিছু ইয়ে করে এখানে আমি এই যে ডোটা বানিয়ে নিয়েছি। বানানোর পরে এটা একটা কলার পাতা নিচে দিয়ে, সেই কলার পাতার উপরে কিছুটা দিতে হবে, দিয়ে আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দিতে হবে। পুরো প্রসেসিংটা কিন্তু দেখিয়েছি যে এরকম করে ঢেকে দিতে হবে। দেওয়ার পরে এটা হচ্ছে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা সময় রাখলে এটা ফুলে উঠবে। ফুলে ওঠার পরে তারপরে নামায় নিতে হবে। তো এরকম করে সবগুলো রেডি করব, করার পরে তারপরে এগুলো হচ্ছে ভাজা শুরু করব, তাহলে দ্রুত হয়ে যাবে। আর এই যে আমি চুলার পরে একটা বসিয়ে দিয়েছি অলরেডি, যে ফুলে উঠেছে, অনেক সুন্দর হয়েছে। যে এখানে 2 পিস হচ্ছে নামাই নিছি, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, আর এত সুন্দর ফ্লেভার আসতেছে। তো এগুলো আসলে আমার অনেক করতে ইচ্ছা করে, যে যখন বিকেলে শুক্রবার অফ ডে থাকে, বাসায় থাকে হাজব্যান্ড, তখন একটু বানাই বানাই খাওয়াবো। কিন্তু এগুলো রেডি করছি দাদি আর হচ্ছে দাদাকে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।